মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার পায়ে ব্যথাটা একটু কমেছে। আর আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে। তো সকাল থেকে আর ভিডিও স্টার্ট করিনি, এখন বাজে হচ্ছে 11:03। তো এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করলাম। দেখো আমি এখন শুয়ে আছি, তার কারণ হচ্ছে শরীরটা একদম ভালো লাগছে না। হঠাৎ করেই দেখছি, যখন আমি সকালবেলায় মাখনকে পুজো দিচ্ছি, মানে ব্রেকফাস্ট দিচ্ছিলাম, তখন হঠাৎ করে কেমন যেন একটা গা গোলাচ্ছে, কেমন যেন লাগছে, ভালো লাগছে না। তো দাঁড়িয়েও থাকতে পারছি না। এখন কি থেকে হয়তো প্রেশার লো হয়ে গেল না হাই হয়ে গেছে, কিছু বুঝতে পারছি না। তো মাথাটা ঘোরাচ্ছে। তো মেয়ে তো সকালবেলায় হচ্ছে ড্রয়িং ক্লাসে গেছিলো। ড্রয়িং ক্লাস থেকে আসলো, এসে ভাত খাওয়ালাম, বাটার দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত খাইয়ে তারপর ও গেল হচ্ছে নাচের ক্লাসে। তো আমি আর এগুলো ক্যামেরা করিনি। তো আমার বরকে বললাম, তুমি কি মেয়েকে নিয়ে আসবে? বললো চেষ্টা করব। কিন্তু আমি মানে ওকে বললাম যে আমি এখন 5-10 মিনিট একটু শুয়ে থাকবো, তারপর উঠে রান্না বান্না করব। 5-10 মিনিটের বেশি হয়ে গেছে আমি শুয়ে আছি। তো মাছ এনেছে, পার্শে মাছ মনে হয় এনেছে, তো রান্না করব। সবজি কাটতে কাটতে উঠে এখানে শুয়ে আছে। তো বিছানাও গোছানো হয়নি, শুধু ঘরটা মোছা হয়েছে। তাছাড়া বাদবাকি সমস্ত কাজ পড়ে আছে, সেগুলো এখন করব। উফ, ভালো লাগছে না শরীরটা, কেমন যেন ঝিমানি ঝিমানি লাগছে, মানে কাজ করতে ইচ্ছে করছে না, জোর করে আমাকে করাচ্ছে, এরকম একটা ব্যাপার। কেন কেন ওষুধগুলোই ওরকম নাকি, যে ওষুধটা খাচ্ছি পায়ে ব্যথার জন্য, ওই ওষুধটার জন্য কি এরকম লাগছে নাকি কিছু বুঝতে পারছি না। তো চলো, কি আর বলবো, মেয়ে তো নেই, মেয়ে গেছে। এখন দেখি মেয়েকে আমি আনতে যাবো না, আমার বর নিয়ে আসবে। আমার হাজব্যান্ড নিয়ে আসলে খুব ভালো হবে, জানো তো। আমার ভালো লাগে না কাজ করতে করতেও রেডি হয়ে আবার যাওয়া, তারপর আবার ওর থেকে এসে আবার চেঞ্জ করে আবার কাজ করা, আমার ভীষণ কষ্ট লাগে এটা। তো ঠিক আছে, চলো আজকে একটু বাজারে যেতে পারি, কিছু কেনাকাটার আছে। তো কী কেনাকাটা করবো না করবো সেগুলো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ওকে, আজকে মেয়ের আবার সুইমিং ক্লাসও আছে। মেয়ের সুইমিং ক্লাস থাকলে না আস্তে আস্তে 7:30 বেশি বেজে যায়, তখন বাজারে গেলে অনেক কিছু কেনাকাটা করব, তো অনেক সময় লেগে যাবে। আবার সুইমিং ক্লাসে না গেলেও মেয়ে কান্নাকাটি করবে, খুব জ্বালাই আছে। ওকে, চলো দেখতে থাকো, ঠিক আছে? তো বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, জামা কাপড়ও ভাঁজ করে রেখে দিয়েছি। আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল সকালবেলায়, পুরো ব্যালকনি দিয়ে রোদ আসে, পুরো আমাদের চোখে লাগে, জানো তো। পর্দাটা একটু সাইড থাকলে পুরো চোখে একদম লাগে, রোদের ইয়েতে ঘুম ভেঙে যায়। তো বন্ধুরা, এই দেখো খুব সুন্দর আজকে ওয়েদারটা। চলো এবার আমি যাব রান্না করতে। এখন বাজে হচ্ছে 3:10। কিছুক্ষণ আগাই মুষলধারায় বৃষ্টি হলো, মুষলধারায় বৃষ্টি হলো। মেয়ের নাচের জুতোটা একটু রোদে দিয়েছিলাম, সেটা পুরো ভিজে গেছে। আবার দেখো চমকানো রোদ উঠে গেছে, ঠিক আছে? চমকানো রোদ, ওই যে রাস্তাঘাট সব ভেজা, কিছুক্ষণ আগে বৃষ্টি হলো। আর দেখো এতক্ষণ ধরে গড়াগড়ি খাচ্ছিল আমার হাজব্যান্ড আর মেয়ে, বিছানাটার কি অবস্থা করেছে, কত সারবো। ওই যে আমার মেয়ে হচ্ছে এখন পুজো দিচ্ছে, আমার ওপর রাগ করেছে। আমি ওকে বলেছি পুজোটা দিয়ে দে, জন্য রাগ করেছে, বলেছে তুমি তো দাওই না, আমিই তো দিই। আমি তো দে না বাবা, রবিবার আর শনিবারই তো তোকে বলি। তুমি এখানে পুজো, আলে বাবলে দিলে কি হয় বলো, দাও ধূপকাঠি ধরিয়ে দিই। ঠিক আছে, তুমি পুজো দাও। আর এদিকে বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে গেল, আর গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। কি রান্না করেছে চলো দেখাই। আরে রে রে রে, চাটনিটা ঢাকতে ভুলে গেছে।
এখানে হচ্ছে দুটো ঝিঙে ছিল আর অনেকগুলো শশা ছিল, মুগ ডাল দিয়ে করেছি ঝিঙের তরকারি, এই সরি শশা আর ঝিঙের তরকারি। আর এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল করেছি, চাটনি করেছি। আর এখানে হচ্ছে কুঁদরি ভাজা, শুধু কুঁদরি ভাজা করেছি, অনেকটা কুঁদরি ছিল তো শুধু কুঁদরি ভাজাই করেছি। আর ভাত। মেয়েকে নিয়ে সুইমিং ক্লাসে এসছি, আর সুইমিং ক্লাসে আসার পর দেখো অবস্থা, ছাতাটা আনতে ভুলে গেছে। যেদিন ছাতা আনবো না সেদিন বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে এত বিরক্ত লাগে না। যারা সুইমিং করে জলের মধ্যে তাদের তো ভীষণ মজা লাগে, কিন্তু যারা দাঁড়িয়ে থাকে তাদের ভীষণ বিরক্ত লাগে। ওই একটা ঘর আছে, ঘরের ওখানে দাঁড়িয়ে আছি, এরপর তো আরও মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। তো ভিজে ভিজে আমরা মানে আমি আর মেয়ে বাড়িতে এসেছি, এত বাজে অবস্থা। আমার হাজব্যান্ড যে নিতে আসবে সেটাও তো পারবে না, ও ভিজে যাবে, তার থেকে ভালো আমরাই চলে যাবো। তো এখানে দেখো বৃষ্টি হচ্ছে, মেয়ে সুইমিং করছে। ও এত পছন্দ করে সুইমিং করতে, এত পছন্দ করে তোমাদের কি বলবো। মানে গান বলো, নাচ বলো, পড়া বলো, সব থেকেও সুইমিংটা পছন্দ করে। কোনো সময় যদি বলি যে বাবু যেতে হবে না আজকে সুইমিং ক্লাসে, ব্যাস শুরু হয়ে গেল কান্নাকাটি। আর এখন দেখো আরও জোরে বৃষ্টি পড়ছে, ভালো লাগে বলো তো, পুরো ভিজে গেছিলাম। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 7:45। মেয়েকে সুইমিং ক্লাসে নিয়ে গেছিলাম, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সে ভিজে ভিজে রিক্সা করে বাড়িতে আসলাম। আসার পরে সন্ধে পুজো দিলাম, দিয়ে চেঞ্জ করলাম, এই যে রেডি হয়ে গেছি। এখন বাজারে যাব, তোমাদের বলেছিলাম বাজারে যাব। তো এই যে মেয়ে রেডি হচ্ছে, ঠিক আছে। তো চলো, বৃষ্টি এখন মানে হচ্ছে না, তবে ছাতা নিয়ে যেতে হবে, বলা যায় না। তো কী কী কেনাকাটা করি সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, কেমন? চলো। তো ফ্রেন্ডস, নেক্সট ডে, গুড মর্নিং। কালকে রাত এখন কটা বাজে, 10:30 বাজে তখন বাজার থেকে এসেছি আমি। তা আজকে পরের দিন তোমার সাথে ভিডিও শেয়ার করছি, কী কী এনেছি না এনেছি। যদিও আমি অলরেডি পরের দিনের ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো চলো তোমাদের দেখাই, বেশি লেট করবো না। মেয়ে স্কুল গেল। প্রথমে দেখায় আমার মেজ ভাসুরের মেয়ের বার্থডে, তার জন্য গিফট কিনেছি। তো এই ড্রেসটা কিনেছি, আমার ভীষণ পছন্দ হয়েছিল। ও একটু লেহেঙ্গা পরতে খুব ভালোবাসে। তো এই যে এইটা হচ্ছে ওপরের টপটা, আর এটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে নিচে স্কার্টটা। কালারটা এত সুন্দর, এত সুন্দর, ভীষণ সুন্দর, তো ভীষণ সুন্দর। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তো এটা কিনেছি। আর কিনেছি হচ্ছে ওরই বোন, মানে মেজ ভাসুরের ছোটো মেয়েরও পরের দিন বার্থডে, মানে দিদির আগের 25 তারিখে বার্থডে, বোনের 26 তারিখে বার্থডে। ওর জন্য একটা ড্রেস কিনেছি, ভীষণ সুন্দর, দেখো একদম ফ্যান্সি ফ্যান্সি ড্রেস, দারুণ না? খুব সুন্দর ড্রেসটা। আর ম্যাচিং করে চুড়ি কিনেছি, এই যে চুড়ি, ওটা হচ্ছে লেহেঙ্গার সাথে। আর কেনা হয়েছে ভাইফোঁটার জন্য গিফট কেনা হয়েছে, সেগুলো তোমাদের সাথে এখন আর শেয়ার করবো না, ঠিক আছে। ভাইফোঁটার গিফট ভাইফোঁটার সময় শেয়ার করবো, এখানে আছে। আর আমার কিছু কসমেটিক্স শেষ হয়ে গেছিলো, আর ও পুচকুটার জন্য চুড়ি কিনেছি ম্যাচিং করে। এই যে আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তো এই পিলগ্রিমের এই শ্যাম্পুটা নিয়ে এসেছি, দেখা যাক মাথায় সেট করে কিনা। আমি খুব একটা কন্ডিশনার ইউজ করি না, তো দেখা যাক, ঠিক আছে, আজকে ইউজ করব। আর আমি যে ফেস ওয়াশ ইউজ করি, ডট অ্যান্ড কি ফেস ওয়াশ, একটা নাইট ক্রিম লোটাসের, বাবা এই বেরোচ্ছে না, এই বেরো, এই যে লোটাসের নাইট ক্রিম, আর একটা অ্যালোভেরা জেল নিয়ে এসেছি। ব্যাস, এই হচ্ছে কালকে শপিং করেছি, ঠিক আছে। উফ বাবা, লাগলো কি? ও আমি একটা জুতো কিনেছি, এই যে
সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। জুতোটা খাদিমস থেকে কিনেছি, অফার দিচ্ছিল। তো এই যে বাড়িতে আনার পর পায়ে একটু বড় বড় লাগছে, কিন্তু এক্সচেঞ্জ হবে না, কারণ এটা অফারের মাল তো, হবে না। ঠিক আছে, পরে নেবো, কী আছে, তাই না? তো ব্যাস, এই হচ্ছে শপিং। ভাইফোঁটার গিফটগুলো তোমাদের এখন দেখাবো না, ওকে? তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।